আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার আলোচনা করব তোমাদের সাথে বীজগণিত নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির অনুশীলন 3.1 3.1-এর এখানে আমরা আজকে আলোচনা করব 3 নংয়ের যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে অঙ্কটি কি দেওয়া আছে, a - b = 4 দেওয়া আছে। a - b মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে এবং a b এর মান 60 দেওয়া আছে। বের করতে বলছে কি আমাদেরকে a + b এর মান বের করতে বলছে। তো আমরা এই অঙ্কটির সমাধান বের করব। তো প্রথমে দেখো আমরা এখানে কি লিখব, এই অঙ্কটির যেহেতু সমাধান বের করব তো আমরা সমাধান লিখে নিই। আমরা এই অঙ্কটি সমাধান করব। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a - b = কত দেওয়া আছে, a - b = 4 এবং দেওয়া আছে কি ab = 60। তো আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে a + b এর মান বের করতে বলছে। তো আমরা এবার একটি সূত্র জানি, a + b হোল স্কয়ার = কি, a + b হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা বর্গের একটা সূত্র জানি। তো আমরা সূত্রটা লিখে নিই। আমরা জানি কি, যেহেতু আমাদেরকে a + b এর মান বের করতে বলছে তাহলে আমরা বর্গের একটি অনুসিদ্ধান্তের সূত্র আছে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো আমরা বর্গের এই সূত্রটি সবাই জানি। আমরা জানি কি a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের a - b হোল স্কয়ার মান দেওয়া আছে কত, 4। তাহলে a - b হোল স্কয়ার যদি আমরা মান বসা দিই তাহলে কি হয়, 4 স্কয়ার। এ প্লাস আর প্লাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে কত, 60। 4 ইন্টু 60। তো এই 4 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত, 4 × 16 প্লাস 60-এর সাথে 4 গুণ করলে কত হয়, 60-এর সাথে 4 গুণ করলে হয় 4 × 60 সমান কত, 240। দেখো এখন আমরা বা a + b হোল স্কয়ার = কত, 240-এর সাথে যদি আমরা 16 গুণ যোগ করি তাহলে কত হয়, 256। আমাদের মান বাইরে হয়েছে কি a + b হোল স্কয়ার মান বাইরে হয়েছে, কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি a + b এর মান বের করতে বলছে। তাহলে আমরা এখন কি করব, এই যে a + b এর উপর স্কয়ারটাকে ওই পাশে আমরা কি করে দেব, রুট করে দেব। তাহলে a + b = কত, √256। 256 উপর রুট করো, সুতরাং a + b = 256 উপর রুট করলে কত হয়, দেখো 256 উপর রুট করলে হয় কত, 16। তাহলে আমাদের a + b মান বাইরে হয়েছে কত, 16। দেখো আমি আবার বলছি, এখানে আমাদের দেওয়া আছে কি a - b = 4 দেওয়া আছে, ab = 60 দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি a + b এর মান বের করতে বলছে। তো আমরা দেওয়া আছে কি ab = 4 আর a - b = 4, ab = 60। আমরা বর্গের অনুসিদ্ধান্তের সূত্রে জানি যে কি a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো এখানে যেহেতু আমাদের a - b এর মান দেওয়া আছে কত, 4। তো আমরা a - b জায়গায় a - b এর মান বসাই দিয়েছি 4, স্কয়ারের স্কয়ার প্লাসের প্লাস এ 4 আর ab এর মান দেওয়া হচ্ছে কত, 60। তাহলে ab এর জায়গায় কি 60 বসাই দিয়েছি। আমরা ক্যালকুলেশন করছি, এর কত হয়েছে, 4 এর উপর স্কয়ার করলে হয় 16 আর 4 এর সাথে 60 গুণ করলে 240। বা a + b হোল স্কয়ার মান আমাদের বাইরে হচ্ছে কত, 256। কিন্তু আমাদেরকে বাইরে বের করতে বলছে কি a + b এর মান বাইর করতে বলছে। তাহলে আমরা a + b হোল স্কয়ার মান থেকে কি করছি, এই স্কয়ারটা আমরা পাশে রুট করে দিছি, বর্গ করে দিছি স্কয়ার এ পাশে গিয়ে 256 উপর কি হয়ে গেছে, রুট হয়ে গেছে। তাহলে a + b এর মান কত বাইরেছে, 16। এটা হচ্ছে কি আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 4 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান নির্ণয় করতে বলছে। 3 নাম্বার বলছে a + b এর মান নির্ণয় করতে, আর 4 নাম্বার বলছে a - b এর মান নির্ণয় করতে। একইভাবে আমরা এটাকেও সমাধান করব, সেম 3 নাম্বারের মতোই অঙ্কটা, শুধু সূত্রের মধ্যে একটু পার্থক্য করব। সমাধান দেখো দেওয়া আছে কি,
আমরা প্রথমে লিখে নিব, যেগুলো দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে দিয়ে লিখে নিব। দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু কত 9m, এ বি ইকুয়াল টু দেওয়া আছে 18m²। আমরা জানি কি, আমরা জানি এটা এখানেও বর্গের অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহৃত হবে। বর্গ অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহৃত কোনটা হবে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহৃত হবে। যেহেতু a মাইনাস বি হোল স্কয়ার মান বাইর করতে বসে আমাদের, তাই এখানে বর্গ অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহৃত হবে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহৃত হবে। তো আমরা জানি কি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো, বা a মাইনাস বি হোল স্কয়ারের মান নয়, এখানে এ প্লাস বির মান দেওয়া আছে কত 9m দেওয়া আছে। এ প্লাস বির মান কত দেওয়া আছে 9m। তাহলে আমরা প্লাস বির জায়গায় যদি এ প্লাস বির মান বসে দিই, তাহলে 9m হোল স্কয়ার মাইনাসের মাইনাস এ 4 ইন্টু এ বির মান দেওয়া আছে কত 18m²। এ বির মান দেওয়া আছে 18m²। তাহলে আমরা এ বির জায়গায় এ বির মান বসাই দিছি। তাই 9-এর উপর স্কোয়ার করলে কত, আমাদের 9-এর উপর স্কোয়ার করলে হয় কত 81m² মাইনাস 18-এর সাথে 4 গুণ করলে কত হয় 4 গুণ 18 সমান 72m²। 72m²। এটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ারের মান বাই a মাইনাস বি হোল স্কয়ার, বা a মাইনাস বি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই জায়গায় a মাইনাস বি হোল স্কয়ার করলে এবং 81 যদি 72 যায় তাহলে আর কত 81 মাইনাস 72 সমান সমান অর্থাৎ কত 9m²। দেখো আমাদের বাইরে হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার মান বাইরে হচ্ছে, কিন্তু আমাদের বাইর করতে বলছে কি a মাইনাস বির মান বাইর করতে বলছে। ঠিক আগের মতো আমরা এই স্কোয়ারটাকে কী করবো, পাশে বর্গ করে দিব। বর্গ করে দিলে a মাইনাস বি ইকুয়াল টু কি এটার স্কোয়ারের পাশে কী হয়ে যাবে 9m² উপর রুট হয়ে যাবে। 9m² উপর রুট হয়ে গেলে দেখো a মাইনাস বি ইকুয়াল টু কত হয়, এই স্কোয়ারের রুটে কাটা 9-এর উপর যদি রুট করি তাহলে কত 3, আর m এর স্কোয়ারের রুটে m² রুটে কাটা গেলে 3m। এটা হচ্ছে কি আমাদের আনসার, 4 নাম্বার অঙ্কের আনসার। দেখো আমি আবার বলছি, এখানে আমাদের দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু 9m দেওয়া আছে, এ বি ইকুয়াল টু 18m² দেওয়া আছে। আমাদের বাইর করতে বলছে কি a মাইনাস বি এর মান বাইর করতে বলছে। তো আমরা সুন্দর করে লিখে নেব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত 9m, এ বি ইকুয়াল টু 18m²। এখন যেহেতু আমাদের a মাইনাস বি এর মান বাইর করতে বলছে, তাহলে আমরা এখানে বর্গের অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করব। তো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র সবাই জানি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা সূত্র ব্যবহার করছি, সূত্র ব্যবহার করে সুন্দর করে এখানে আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে। এ প্লাস বির জায়গায় আমরা এ প্লাস বি মান বসা দিয়েছি কত 9m হোল স্কয়ার মাইনাসে 4 এ বির মান দেওয়া আছে কত 18m²। 18m² বসা দিয়েছি। তো আমরা জানি কি 9-এর উপর স্কোয়ার করলে হয় কত 81, m-এর উপর স্কোয়ার করলে m²। আর 4 18 72 m²। দেখো 81 তো 72 গেলে আর কত থাকে 9m²। এটা আমাদের বাইরে হচ্ছে কি 9m² বাইরে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের মান, কিন্তু আমাদেরকে বাইর করতে বলছে কি a মাইনাস বির মান বাইর করতে বলছে। তাহলে এই মাইনাস বি হোল স্কয়ারে যে মাইনাস বি ফোর যে স্কোয়ারটা, এই স্কোয়ারটাকে আমরা কি করব বাম পাশে বর্গ করে দেবো। তো বর্গ করে দিলে স্কোয়ারটা 9m² উপর আর কি হয়ে গেছে রুট 9m² হয়ে গেছে। তাহলে 9-এর উপর রুট করলে কত হয় 3, আর স্কোয়ার রুটে কাটা গেলে আর থাকে কত m। তাহলে আমাদের a মাইনাস বি এর মান কত 3m। দেখো এখানে আমরা এখন 5 নম্বর সূত্রটির সমাধান বের করব। 5 নম্বর সূত্রটির সমাধান বের করবে 5 নম্বর অঙ্কটির সমাধান বের করবে। এখন আমরা 5 নম্বর অঙ্কটির সমাধান বের করব। তো 5 নম্বর অঙ্কটি আমাদেরকে কি দেওয়া আছে, দেখো x - 1/x = কত দেওয়া আছে 4 হলে প্রমাণ করতে বলছে। আমাদের এখানে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে কি x⁴ 4 + 1/x⁴ 4 = 322। এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এখন আমরা এটা প্রমাণ করব। তো প্রথমে দেখো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে x - 1/x = 4 দেওয়া আছে। এইটা দ্বারা আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, x⁴ 4 + 1/x⁴ 4 = 322। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, দেখো আমরা এখানে কি করব, উভয় পাশে বর্গ করব। উভয় পাশে বর্গ করলে এটা আমাদের a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে। কিভাবে দেখো, যদি আমরা এই এক্সটাকে a ধরি আর এই 1/x পুরোটাকে v ধরি, তাহলে এটা আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যায়। তাহলে আমরা কি করব, এই অংশের উভয় পাশে বর্গ করব, x - 1/x
হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। আমরা কি করছি, উভয় পাশে বর্গ করছি। এখান থেকে সুন্দর করে লিখে দিবে উভয় পাশে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। আমরা এখানে কি করছি, এটাকে এখন আমরা সূত্র করছি। দেখো এটা আমাদের এখন m মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়। এখন এটাকে যদি আমরা সূত্র আকারে ভাঙো, এটা আমাদের এখন কি হয়ে গেছে, m মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা জানি কি m মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2a এর জায়গায় আমরা কি বসাবো x, যেহেতু এক্সটাকে আমরা a ধরছি। বির জায়গায় কি বসাবো 1/x, যেহেতু 1/x পুরোটাকে আমরা b ধরছি, প্লাস কি b স্কোয়ার, তাহলে 1/x হোল স্কোয়ার। আর 4-এর উপর স্কোয়ার করলে কত হয় 16। আমরা জানি কি 4-এর উপর বর্গ করলে হয় কত 16। বা এ দেখো এটাকে সাজায় লেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে উপরে একটা এক্স আছে, এখানে একটা নিচে এক্স আছে, তাহলে উপরে এক্স নিচে এক্স কাটা, তাহলে আমাদের কত থাকে -2 থাকে। যেহেতু এনে উপরে এখানে উপরে এক্স নিচে এক্স কাটা, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে কত -2 ইকুয়াল টু কত 16। বা দেখো এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটাকে আমরা এই পাশে রেখে দেবো, আর এই -2টাকে আমরা এই পাশে কি করে দেবো, পক্ষান্তর করে দেবো। তাহলে 2টা আছে এই পাশে কি মাইনাস, এই পাশে যে 2টা হয়ে যাবে কি 16 সাথে হয়ে যাবে প্লাস 2। বা দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত 18। আমরা পাইছি কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18। কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে কি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322 প্রমাণ করতে হবে। তাহলে আমরা আবার সেম কাজ করব। কি করব, এটার উভয় পাশে আবার বর্গ করব। আমরা এটার উভয় পাশে আবার কি করব, বর্গ করব। তো দেখো বর্গ করলে কি হয়, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 18 হোল স্কোয়ার। আমরা কি করছি, আবার উভয় পাশে বর্গ করছি। তো সুন্দর করে এখানে আবার লিখে দিব উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করছি। এবার দেখো এটা আবার আমাদের কি হয়, এটা আবার আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। এটা আমাদের কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বাঙ্গাও a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গাতে এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ারটা হচ্ছে a আর a 1/x স্কোয়ারটা পুরোটা হচ্ছে কি b, তাহলে এক্স স্কোয়ার ইন্টু বির জায়গাতে কি 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু 18 উপর বর্গ করলে কত হয়, 18 উপর যদি আমরা স্কোয়ার করি, 18 উপর স্কোয়ার করলে হয় কত 324। বা দেখো এক্সের উপর এখানে কত আছে, রুটে যদি স্কোয়ার গুণ করলে কি হয় x⁴। এখানে ভিতরে একটা স্কোয়ার আছে, বাইরে একটা স্কোয়ার আছে, আমরা স্কোয়ার গুণ করলে কি হয় x⁴ প্লাস এইটাকে আমরা সাজা লিখি এই এক্সের উপর এখানে একটা এক্সের উপর স্কোয়ার আছে, বাইরে একটা স্কোয়ার আছে, স্কোয়ার গুণ করলে কি হয় x⁴। এটাকে আমরা সাজাই এক পাশে নিয়ে আসছি। এখানে এই উপরে একটা এক্স, এই দুটো এক্স স্কোয়ার আছে, এখানে নিচে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কি কাটা, তাহলে আর থাকে কত +2 থাকে ইকুয়াল টু কত 324। বা দেখো এই x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু এই +24কে যদি আমরা এর পাশে পক্ষান্তর করে দিই, তাহলে এর পাশে যে 3 কত হবে, এই +2কে পাশে পক্ষান্তর করে দিলে +2 এর পাশে হয়ে যাবে কি -2 হয়ে যাবে। দেখো এখানে আমরা x⁴ প্লাস 1/x⁴টাকে এটার মতো রাখবো, এই +2কে আমরা কি করব, ওই পাশে পক্ষান্তর করে দেবো। তাহলে আমাদের দেখো উত্তর হয় কত x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 324 যদি -2 চলে যায়, তাহলে আর কত থাকে 322। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, আমাদের ডান পক্ষ মিলেছে। আমাদের প্রমাণ করতে বলছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322 প্রমাণ করতে বলছে। এখন আমরা কি করছি, এটা প্রমাণ করে দেখাই দিচ্ছি। দেখো আমাদের এই ইয়াটা মিলে গেছে, অঙ্কটা লাস্টে আসি কত 322 মিলে গেছে। এখন আমি তোমাদেরকে বোঝার সুবিধাটা আরেকবার বলছি। দেখো এখানে আমাদের প্রশ্ন কি দেওয়া আছে, x - 1/x = 4 দেওয়া আছে। প্রমাণ করতে বলছে কি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322 প্রমাণ করতে বলছে। এখন আমরা এইটা দ্বারা কাজ করতে হবে, আমাদের এই অংশটা দ্বারা কাজ করতে হবে। তো দেখো আমরা সুন্দর করে লিখে নিব, দেওয়া আছে x - 1/x = 4। এখন এই এক্সটাকে যদি আমরা এ ধরি আর 1/xটাকে পুরোটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এটা আমাদের a - b হোল স্কয়ারের সূত্র হয়।
দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে আমরা উভয় পাশে কি করছি, বর্গ করছি, এ পাশেও বর্গ করছি, এ পাশেও বর্গ করছি। দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা পুরোটার উপর বর্গ করছি, আবার এখানে 4-এর উপর বর্গ করছি। তো সুন্দর করে পাশে দিয়ে লিখে দিবে কি, উভয় পক্ষ বর্গ করে পাই। তো বর্গ করলে এখন এটা আমাদের কি হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যায়। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাও, আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2 2 এক্সের জায়গায় কত এক্স, বির জায়গায় 1/x প্লাস বি স্কোয়ার জায়গায় 1/x হোল স্কোয়ার। 4-এর উপর বর্গ করলে কত হয়, 16 হয়। আবার দেখো পরের লাইনে কী করছি, আমরা এটাকে সাজাই লিখছিলাম এক্স স্কোয়ার এর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আমরা এটা এই ধরি তাহলে এটা কি, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা একসাথে করছি। এখানে উপরে একটা এক্স আছে, এখানে নিচে একটা এক্স আছে, উপরে এক্স নিচে এক্সে কি কাটাকাটি গেলে আর কত থাকে, -2। এখন এই অংশকে আমরা এটার মতো সুন্দর করে পাশে রাখি দিছি, -2টাকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিচ্ছি, এর পাশে আসে কি হয়ে গেছে, +2 হয়ে গেছে। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারটা কত হয়, 18। আমাদের বের করতে বলছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মিলাতে হবে। তাহলে আমরা যদি আবার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বর্গ করি, বর্গ করলে দেখো এখানে আবার এটা আমাদের কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। আমরা উভয় পাশে বর্গ করছি, এটার এ পাশেও বর্গ করছি, এ পাশেও 18-এর উপরে বর্গ করছি। তো আবার সুন্দর করে লিখে দিব, উভয় পক্ষে বর্গ করে পাই। তো এটাকে আবার যদি আমরা সূত্র আকারে ভাঙাই তাহলে এর হচ্ছে কি এক্স স্কোয়ারটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি এই এক্স স্কোয়ারটা এ 1/x স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার হলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র আকারে ভাঙাইছি এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 18-এর উপর বর্গ করলে কত হয়, 324। এখন দেখো এই স্কোয়ার স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 হয়। এখানে এক্সের উপর ভিতরে একটা স্কোয়ার আছে, বাইরে একটা স্কোয়ার আছে, তো ভিতরে আর বাইরের স্কোয়ার গুণ করছে কি হয়েছে, এক্স টু দি পাওয়ার 4। এখানে সেম ভিতরে একটা স্কোয়ার আছে, বাইরে একটা স্কোয়ার আছে, ভিতরে আর বাইরের স্কোয়ার গুণ করছে কি হয়েছে, এক্স টু দি পাওয়ার 4। এটাকে আমরা একসাথে সাজা লিখছি, এ প্লাস এক্স স্কোয়ার উপর এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কি কাটা, তাহলে আর থাকে কত 2, আর এখানে থাকে 324। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 আমরা এটার মতো রেখে দিচ্ছি। এই +2টাকে আমরা পাশে কি করে দিচ্ছি, পক্ষান্তর করে দিচ্ছি। তো এই +2টার পাশে কি হয়ে গেছে, -2 হয়ে গেছে। -2 হয়ে যাওয়ার কারণে এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 322। আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত। যদি তোমার অঙ্কগুলো বুঝে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আল্লাহ হাফিজ।